নমস্কার, সারনো ট্রেনে সকল অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারকে স্বাগত জানাই। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আজ 8/2/2024 পশ্চিমবঙ্গ সরকারের 2024 ও 25 রাজ্য বাজেট পেশ হয়েছে। এই বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীরা কী কী পেলেন চলো একটু দেখে নিই। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রথমেই বলেছেন যে তারা যে কেন্দ্র সরকার যে বলেছেন তাদের যে প্রস্তাব পাস করেছেন যে আইসিডিএস কর্মী ও আশাকর্মীদের জন্য আয়ুষ্মান কার্ড চালু করবেন। তার আগেই আইসিডিএস কর্মী আশাকর্মীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড চালু করে রেখেছেন। এই একবার তাদের নাম উল্লেখ হয়েছে আইসিডিএস কর্মীদের, তাই এটাতে তেমন কিছু তাদের সুবিধা নয়, এটা আগে যেহেতু চালু ছিল। 2 নম্বরে উল্লেখ্য যে সিভিক যে ভিলেজ পুলিশ তাদের বেতন 1000 টাকা করে বাড়লেও আইসিডিএস কর্মীদের নিয়ে তাদের বেতন বা কিছু নিয়ে কিছু বলেনি। এই বেতন লোকসভা ভোটের আগে আর বাড়বে বলে সেরকম মনেও হয় না। বাজেট ছাড়া যদি তারপরে আরও বিবেচনা করে বাড়ায় সেটা বিষয়টা আলাদা। তবে 3 নম্বর বিষয় একটা আশার আলো এখানেই বোঝা যাচ্ছে যে এখানে যে বলেছেন সিভিক বা ভিলেজ পুলিশ সহ সমস্ত অস্থায়ী কর্মী যারা রিটায়ারমেন্টের পর 2 লক্ষ বা 3 লক্ষ টাকা করে পেতেন সেটাকে বাড়িয়ে 5 লক্ষ করা হয়েছে। তাই আইসিডিএস কর্মীরা যেহেতু 3 লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা পায় এবং তাদের অর্ডার বেরিয়েছে, আমরা চ্যানেলে ভিডিও দিয়েছিলাম, তাই তাদেরও যে 5 লক্ষ টাকা হবে এটা আশা করা যাচ্ছে। তবে এই অর্ডার যতক্ষণ না বেরোচ্ছে পরিষ্কারভাবে কিছু বলা যাচ্ছে না। তবে যেহেতু সমস্ত অস্থায়ী কর্মীদের মধ্যেই লেগেছে তাহলে আইসিডিএস কর্মীরাও পড়ে যাবে, কারণ তারাও 3 লক্ষ টাকা পায় রিটায়ারমেন্টের পরে, তাই তাদেরও 5 লক্ষ টাকা হয়ে যাবে আশা করা যাচ্ছে। তবে এক কথায় এই বাজেট থেকে আইসিডিএস কর্মী ও হেল্পাররা সেরকম কিছুই পাননি। ওই যদিও অবসরকালীন ভাতাটা বাড়ে ওটাই পাওয়া, তার বেশি পাওনা কিছু নেই। অন্যান্য লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য প্রজেক্টের অনেক কিছু বাড়িয়েছে, কিন্তু তাদের আইসিডিএসের বেতন নিয়ে কোনো স্যালারি নিয়ে কিছু বলেনি। ধন্যবাদ। আজকের বাজেটের যে বিষয় সেই বিষয়গুলো নিয়ে বললাম, সেখানে আইসিডিএসের যে পয়েন্টগুলো উল্লেখ আছে সেগুলি নিয়ে বললাম। তাই ভিডিওটা আপনারা ভালো লাগলে লাইক করুন, আর অন্যান্য অঙ্গনওয়াড়ি কর্মীরা যাতে জানতে পারে তার জন্য একটু শেয়ার করে দিন।